মঙ্গলবার সন্ধ্যে 7:30 বাজে আমি জাস্ট বাড়ি ঢুকলাম। সেই সকালবেলা বেরিয়েছি হচ্ছে কটায় তোমাদের বলছি, আমি 10টা 10-15-র মধ্যে বেরিয়ে গেছি, আর এখন বাড়ি ঢুকলাম। তোমরা আমাকে অভিযোগ করেছো সবাই, আর অভিযোগটা ভীষণ ভালোবাসার একটা অভিযোগ, যে তুমি কেন এত কম ব্লগ দিচ্ছ। আমি তোমাদের একদম পরিষ্কার ভাষায় বলছি যে আমার কাছে এখন সেরকম কোনো কন্টেন্ট নেই যেটা তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব, তোমাদের ভালো লাগবে। ভিডিও করা বা ব্লগ করার জন্য তো একটা কন্টেন্ট লাগে। পক্ষে ব্লগ করা এখন ইম্পসিবল। যদি কিছুটা ব্লগ করতে পারতো তাহলে তোমরা কিছু দেখতে পারতে, বাইরে কিছু আমি দেখাতে পারতাম, ওর পড়াশোনা নিয়ে কিছু কথা বলতে পারতাম। অ্যাকচুয়ালি ও প্রচণ্ড ব্যস্ত, আর সত্যি কথা বলতে ও প্রচণ্ড চেষ্টা করছে তো যে ওর মানে ক্যারিয়ারটা একটু অন্যরকম করে তৈরি করতে, আর ও প্রচণ্ড খাটছে তার জন্য, প্রচণ্ড। তাই জন্য ওর ব্লগ করা পসিবল হচ্ছে না, আর ওর ফোনটাও গন্ডগোল করছে। ও তো ক্যামেরায় শ্যুট করতো না, ওর মোবাইলে শ্যুট করে আমাকে হোয়াটসঅ্যাপ করতো, ওর হোয়াটসঅ্যাপ প্রবলেম করছে সব কিছু। যাই হোক, আর সৌরভ এখনও বাড়ি ফেরেনি। সে আসার পর তাকে যদি আমি বলি সৌরভ এবার চলো আমরা ব্লগ করি, সৌরভের পক্ষে সত্যি পসিবল নয়। আমরা উঠি হচ্ছে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে উঠে পড়ি। তারপরে তিতলির সাথে কথা বলতে বলতে বেশ রাত্রির হয়ে যায়। মাঝে মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি, 1টা-1:30টায় অ্যালার্ম দিয়ে রাখি, ওই অ্যালার্ম বাজলে উঠে ওর সাথে কথা বলে আবার শুতে যাই। যেমন আজকেই তিতলি ওখানকার 8:30-9টায় ফিরবে, তো তারপর ওর সাথে কথা বলা মানে 8:30-9টা মানে বুঝতে পারছো এখানে তাহলে কটা। তো সবসময় হয় না ব্লগ করাটা, আই এম ভেরি সরি। সোশ্যাল মিডিয়া বলো, যে কোনো মিডিয়া বলো, যখন মানুষ দেখে তখনই তাকে মনে রাখে। যেমন একটা ধরো খুব নামকরা সিরিয়াল, তো সেই চরিত্রগুলোকে যতদিন তোমরা দেখছো মনে থাকে, তারপর আস্তে আস্তে সেটা ফেড হয়ে যায়। বাট আমি সেরকম করে ব্লগ দিই না, আর আমি খুব ছোট একটা চ্যানেল, আমি কখনোই বলবো না যে আমি এটা বিশাল চ্যানেল। তো আমাকে তোমরা এভাবে ভালোবাসো, তোমরা মনে রাখো, এটাই আমার কাছে অনেক বড় কথা। আমি মনে করি এটা ঠাকুরের আশীর্বাদ। রিয়েলি আই এম ব্লেসড। আর একটা কথা বলি, আমি ক্যামেরা খুলে প্রচণ্ডই বকবক করতে পারি, কিন্তু তাতে তোমরা বোর হবে তাই করি না। এই যে সৌরভ এখন ঢুকলো। কটা বাজে সৌরভ বলো? 8:45। আর কটায় বেরোয়? কটায় বেরোচ্ছে এখন? 7:30। বুঝতে পারছো, এই জন্য আমাদের ব্লগ হয় না। গুড আফটারনুন। আজকে বুধবার, একটু বেরোচ্ছি, গড়িয়াহাট যাব। তোমরা তো জানো লোপামুদ্রা ক্রিয়েশন আমার ফেসবুক পেজ রয়েছে, যেখান থেকে জুয়েলারি কেনা যায়। তো সেই সমস্ত কিছু জিনিস কিনতে যাব, কিছু তত্ত্ব সাজানোরও জিনিস কিনবো। সামনে তত্ত্ব সাজানো আছে, অলরেডি বিয়ে সিজন শুরু, আর অনেক জুয়েলারি বানিয়েছি। যারা লোপামুদ্রা ক্রিয়েশন পেজ এখনও ফলো করোনি, মানে আমার ফেসবুক পেজ ফলো করতে পারো। সেখানে পেয়ে যাবে আমার নানান ধরনের হাতের কাজ, তত্ত্ব সাজানো দেখতে পাবে, আমার জুয়েলারি দেখতে পাবে, আমার সাজানো দেখতে পাবে, সব কিছু দেখতে পাবে। বেশি দেরি করবো না, এবার বেরোতে হবে। গড়িয়াহাটে শীতের বাজার পুরো জমজমাট। মানে আমি এই ফুটটা দিয়ে হাঁটছি। স্ট্রিট শপিং তো দুর্ধর্ষ করা যায় গড়িয়াহাটে, তোমরা সেটা জানোই। আর 100 টাকা 150 টাকা করে দুর্ধর্ষ সমস্ত স্টোল, তারপর জ্যাকেট পাওয়া যাচ্ছে, কটসোল টাইপের পাওয়া যাচ্ছে, খুব স্মার্ট কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তোমরা একবার ভিজিট করতেই পারো, আমার তো বেশ ভাল লাগে। আমি কিন্তু এই গড়িয়াহাটের এখান থেকে অনেক শপিংই করি, যেটা ভালো। একজনের সাথে দেখা, দুজনের সাথে, এই যে দুজন, ভীষণই ভালো লাগে, ভীষণ নিজের। ম্যাম বলো না, লোপাদি বলো। লোপাদিকে তো আমার ভীষণই ভালো লাগে, ভীষণ নিজের লাগে। মানে কোনো ব্লগে কোনো এক্সট্রা শো অফ থাকে না, একদম যেটা আমাদের ডেইলি লাইফে চলে সেটাই থাকে। আর তিতলিকে তো স্পেশালি খুবই ভালো লাগে, বিদেশে থেকে একটা ইনফরমেশন দিচ্ছে, সেটা আমাদেরও অনেক কাজে আসছে, অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো লাগে, থ্যাংক ইউ। তবে তিতলি তো রিসেন্টলি ব্লগ করতে পারছে না, বড্ড কাজে ব্যস্ত। হ্যাঁ, তো নিশ্চয়ই ব্লগে আবার আসবে। আরও খুব সুন্দর মেহেন্দি পড়েছে, একটু দেখিয়ে দাও। এই যে খুব সুন্দর মেহেন্দি পড়েছে, বিয়ে বাড়ি। ওকে চলো, বাই 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 বাই। বাড়ি ফিরেছি বেশ কিছুক্ষণ আগে, মানে আমি ধরো 6:30 কি 6:20 এসে গেছি। নিচে একটু হেঁটে নিলাম, সবাই হাঁটছিল। সবাই একটা গ্রুপে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে। আমাদের এই জানলা দিয়ে না বাইরেটা দেখতে যে কি ভালো লাগে কি বলবো, দারুণ লাগে, দারুণ। দেখো খুব সুন্দর লাগে।
নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, এটা দেখতেও আমার খুব ভালো লাগে। আর ভালো লাগে যখন তোমাদের সাথে দেখা হয়, যে তোমাদের খুব নিজের মনে করি, খুব নিজের লাগে, ডেলি দেখি, আমার ভীষণ আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। এটাই পাওনা। আমি তো সব সময় বলি যে এটা একটা বিশাল বড় আশীর্বাদ যে তোমাদের এত ভালোবাসা আমরা পেয়েছি। আর সেরকম ভালোবাসার মতন কিন্তু অত ব্লগও আমরা করিও না, অত কিছু করাও হয় না, তাও তো ভালোবাসার জন্যই সত্যি ব্লগটাকে এখনো এগিয়ে নিয়ে চলেছি, না হলে হয়তো করা হতো না। আমার 21,800 কত ফ্যামিলি মেম্বার, তো সত্যি আমি প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি। আমার ফ্যামিলি ছোট, আমি বলছি না যে আমার বিশাল ফ্যামিলি, মিলিয়ন ফ্যামিলি, তা নয়, কিন্তু তা হলেও তোমাদের সাপোর্ট আমি অনেক পেয়েছি, অনেক পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের আবার সবাইকে। তো ছোট্ট একটা ব্লগটা শেষ করছি। আর এখনকার ব্লগ এরকমই হবে, কারণ যখন যেটা করব সেটাই দেখাবো, আর তোমরা সেটাই দেখতে চেয়েছো। তোমরা বলেছো লোপা তোমার কথা শুনবো। সত্যি আই এম ব্লেসড। আমি জানি না আমি এত ভালো কথা বলি কি না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার ভালো লাগলে তবেই করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, খুব ভালো থেকো।